মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে। আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেল কহন জানাই আমায় নিলা না। পথে পড়া কান্দি আমি নাই যে ঠিকানা, চইলা গেল কহন জানাই আমায় নিলা না। পথে পড়া কান্দি আমি নাই যে ঠিকানা, জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আব্দুল লজ্জার বাবা জন্মের পূর্বেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। চাচার কাছে লালিত পালিত হতে লাগলেন। চাচার দেওয়া টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি উট ভেড়া দুম্বার কারণে অনেক বড় লোক। কিন্তু আব্দুল লজ্জা ইসলাম গ্রহণ করার কারণে, দিন গ্রহণ করার কারণে সব তার থেকে কেড়ে নিলেন। কোন একদিন চাচা ডেকে বললেন, চাচা ও চাচা বলো তো দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী হিসেবে কেমন? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয়, যেই ধর্মের দাওয়াত দেয়, যেই কোরআনের দাওয়াত দেয়, যেই দিনের দাওয়াত দেয়, যেই ইসলামের দাওয়াত দেয়, যেই কালিমার দাওয়াত দেয়, ও চাচা বলো তো দেখি ওই মুহাম্মাদের কালিমা, আল্লাহর কালিমা, আল্লাহর কোরআন সত্য ধর্ম না মিথ্যা ধর্ম? আব্দুল লজ্জার চাচা ডেকে বললেন, ও ভাতিজারাম, মুহাম্মদ যেই কালিমার দাওয়াত দেয়, মুহাম্মদ যেই কোরআনের দাওয়াত দেয়, যেই ইসলামের দাওয়াত দেয়, যেই দ্বীনের দাওয়াত দেয়, যেই রবের দাওয়াত দেয়, আমরা তো মূর্তি পূজা, আমরা তো মূর্তি পূজা করি, আমরা লাত মানাতের পূজা করি, 313টি মূর্তির পূজা করি, 360টি মূর্তির পূজা করি। ও আমার চাচা, ও আমার ভাতিজা, আমরা কেন পূজা করি? কারণ তারা হলো আমাদের রব, তারা হলো আমাদের প্রভু। চাচা ডেকে যখন বললেন তারা আমাদের মুনিব, ভাতিজা ডেকে বললেন, চাচা তাহলে মুহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয় এটা কি সত্য ধর্ম? চাচা ডেকে বললেন, শুধু সত্য ধর্ম নয়, মুহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয়, যেই ইসলামের দাওয়াত দেয়, যেই কোরআনের দাওয়াত দেয়, যেই দিনের দাওয়াত দেয়, সেই দিনটা তোমার আমার গোটা দুনিয়ার রবের কাছে পছন্দ কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাতিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনের দাওয়াত দেয়, যেই কালেমার দাওয়াত দেয়, সেটা এই ধর্মটা আল্লাহর কাছে পছন্দ। ভাতিজা ডেকে বললেন, চাচা তাইলে আর কেন মূর্তির পূজা করব? চলেন যাই গো চাচা, আমরা দুজনে গিয়া ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া, রাসূলুল্লাহর কাছে গিয়া আল্লাহর দিন কবুল করে নেই, ইসলাম কবুল করে নেই। ও চাচা আমরা পড়ে নেই আশহাদু আল্লাহ, পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
চাচা চলেন, আমরা আর দেরি করবো না, আমরা ওই নবী মুহাম্মদের হাতে হাত দিয়া আমরা ওই ইসলাম কবুল করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সিদ্ধান্ত ভালো না খারাপ? আওয়াজটা বড় করে বলেন না, ভালো না খারাপ? ভাতিজা যখন বললেন চাচা চলেন, তাইলে আর দেরি কেন, আমরা দুজনে গিয়া নবী মুহাম্মদের হাতে হাত দিয়া ইসলাম কবুল করি, দিন কবুল করি, আল্লাহকে রব বলে মেনে নেই, প্রভু বলে মনে নেই, জীবনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে রব হিসেবে একনিষ্ঠভাবে এই আল্লাহকে মানব। চাচা চলেন, আর দেরি করবো না, দুজনই আমরা চলে যাই। চাচা আবার ডেকে বললেন ভাতিজা তুমি কি জানো, তোমার এই কথার কারণে, তোমার এই বক্তব্য দেওয়ার কারণে আমার ভাতিজা তোমার এই পরিণতি কি হতে পারে তুমি কি জানো? আব্দুল রাজ্জাক ডেকে বললেন চাচা বলেন কি হতে পারে? আমি তো এই মুহূর্তে কালেমার সাক্ষ্য দিয়ে দিলাম, মুখে স্বীকার করলাম, অন্তরে আল্লাহর ছবি জায়গা করে দিলাম, রাসূলুল্লাহকে নেতা হিসেবে, আদর্শ নেতা হিসেবে আমার জীবনে মেনে নিলাম। কারণ মুসলমান হৃদয়টা কলিজাটা উজাড় করে বলেন তো, আমার নবীর চরিত্রে কি কোনো কালেমা লেপন দাগ লাগানো ছিল? জোরে বলেন ছিল? কেউ যদি বলে নবীর চরিত্রে দাগ আছে, কেউ যদি বলে নবীর চরিত্রে সমস্যা আছে, আপনারা কি মানবেন? জোরে বলেন মানবেন? কারণ আল্লাহ পাক বলছেন আমার রাসূলুল্লাহর চরিত্র এত সুন্দর, রাসূলুল্লাহর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমার রাসূলুল্লাহর ব্যাপারে আমার বক্তব্য হলো আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ পয়গম্বর, উত্তম চরিত্রের অধিকারী। কন্যা সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম চরিত্রের অধিকারী হলেন আমার রাসূলুল্লাহ, আমার নবীজি, ঠিক কি না? ও আমার চাচা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার চরিত্র কেমন? চাচাটাকে বলে বড্ড ভালো মানুষ, যার কারণে তাকে আল আমিন বলা হয়েছে। চাচাটাকে বললেন ভাতিজার আর কি বলতে যাও বরং। এবার আব্দুল রাজ্জাক ডাক দিয়ে বললেন চাচা গো, তাহলে আর দেরি কেন, আপনি কি কালেমা গ্রহণ করবেন না? চাচা ডেকে বলেন না রে ভাতিজা না, আমি কালেমা গ্রহণ করব না। ও চাচা আসলেই করবেন না? চাচা বলে না, আমি কালেমা গ্রহণ করতে পারবো না, বাপ দাদার ধর্মে শৃঙ্খলি দিতে পারবো না। চাচা যখন বারবার বারবার এই কথাটা বললেন, ভাতিজা ডেকে বললেন চাচা তাহলে আর দেরি কেন, আমার কথা শুনে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা এই মুহূর্তে আমি আমার জীবনের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম কবুল করলাম, কালেমা গ্রহণ করলাম, ঈমান আনলাম আল্লাহর উপরে, ঈমান আনলাম রাসূলুল্লাহর উপরে। কন্যা সুবহানাল্লাহ। ঈমান আনবেন কার উপরে? এখন যদি আমি আপনাকে বলি 50,000 টাকা দেবে ঈমান ছাড়েন, ছাড়বেন? আমাদের এই যে সভাপতি সাহেব উনি যদি বলে তোমার 3 তলা বিল্ডিং করে দেবো, ঈমান কি ছাড়বেন? গোটা পৃথিবীর সব লোক যদি আপনাকে একত্রিত হয়ে, মুসলমানরা হৃদয় দিয়ে ভালো করে শোনেন, যদি আপনাকে বলে তুমি ঈমান ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, ধর্ম ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, রাসূলুল্লাহকে ভুলে যাও, আল্লাহর কোরআনকে ভুলে যাও, আপনি মুসলমানের সন্তান, আল্লাহর গোলাম, বলুন তো আপনার ঈমান আগে না সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আগে? কথা বলেন। আপনার ঈমান আগে, কারণ আপনার টাকা আছে, আপনার পয়সা আছে। বাবারে ও বাবা, আপনার টাকা পয়সার অর্থ পাহাড় আপনি করেছেন, কিন্তু আপনাকে তো মরতে হবে। যে লোকটা খয়রাত করে, ভিক্ষা করে, তাকেও মরতে হবে। এক বেলা খাইলে অন্য বেলা খায় না, তাকেও মরতে হবে।
কথা বলেন। এক বেলায় রিজিক পায় আর এক বেলায় পায় না। এক বেলায় শীতের কাপড় আছে, অন্য বেলায় শীতের কাপড় নাই। দামি কোনো পায়ের মধ্যে মোজা নাই, মাফলারটা কানের মধ্যে নাই। এরপরে আল্লাহ পাক বলছেন তারা মৃত্যু হবে। গরিব মানুষেরা মরণ হবে, ধনী বান্দারা মরণ হবে, টাকাওয়ালার মরণ হবে, পয়সাওয়ালার মরণ হবে। সবার যদি মরণ হয়, টাকাওয়ালা ইমান সারা গেল, কবর হবে তার জন্য জাহান্নামের টুকরা। আর গরিব খয়রাতি ফকির বান্দা যখন গেল, মারা গেল, ইমান নিয়ে কবরে গেল, আমি আল্লাহ ওর জন্য উন্মুক্ত করে দিয়েছেন খালিদিনা ফিহা আবাদা। জোরে কন্না আল্লাহু আকবার। আমি তার জন্য আমার ইবাদত করার কারণে, আমি আল্লাহকে রব বলে মানার কারণে আমার জান্নাত তার জন্য খুলে রেখেছি, ওপেন করে রেখে দিয়েছি। আমার বান্দা দুনিয়ার থেকে ঈমান নিয়ে কবরে যাবে, আর আমি আল্লাহ আমার ওই বান্দাকে আমার কাঙ্ক্ষিত জান্নাতের মেহমান বানিয়ে দিব। ভাতিজা আমার ডেকে বললেন, চাচা যেই ধর্ম আমি গ্রহণ করেছি আপনি কি করবেন? চাচা আমার না, আমি বাপ দাদার ধর্মে চুনকালি দিতে পারবো না, কারণ আমি লাত মানাত খবরের পূজা করি। আমি একজন মূর্তি পূজক, কখনো মোহাম্মদ একজন গরিব মানুষ, তাকে নবী হিসেবে আমি কখনোই মানতে পারি না। সাইবার ডেকে যখন এই কথা বললেন, ভাতিজা আব্দুল্লাহ ডেকে বললেন, চাচা তাইলে বিদায় দেন, চলে যাব, আমি রাসূলুল্লাহর দরবারে চলে যাব, আর আমি আপনার কাছে থাকতে চাই না। আল্লাহু আকবার বলে। ও চাচা বিদায় দিয়ে দেন, চলে যাব নবীজির দরবারে। চাচা ডেকে বললেন, বাবারে তুমি কি আসলে ঈমান ছাড়বে না, কালেমা ছাড়বে না? একবার দুবার নয়, তিনবার যখন চাচা প্রশ্ন করলেন, তিনবার বারবার জবাবের উত্তরে বললেন, না আমি আমার ঈমান ছাড়তে পারবো না, আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না, আমি আমার নবীকে ছাড়তে পারবো না। এবার চাচা ডেকে বললেন, যদি তুই কালেমা না ছাড়িস, ও ভাতিজা তুই যদি কালেমা না ছাড়স, তুই কি জানোস এর পরিণতি কি হতে পারে? এই যে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, উট বেড়া দম্বা যা আছে সবগুলা কিন্তু আমার দেওয়া, আমি তোর থেকে সবগুলা কেড়ে নিব। ও ভাতিজা এখনো সময় আছে, সম্পদ দেওয়ার আগে কালেমা ছেড়ে দাও। আব্দুর রাজ্জাক বললেন, চাচা গো আমি আমার ঈমান দেব না, আপনি টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বুট বেড়া, বকরি যা আছে সব নিয়ে নেন, কিন্তু যেই কালেমা আমি গ্রহণ করেছি, যে ইসলাম আমি কবুল করেছি, আল্লাহে 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 আল্লাহর কসম জীবন দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি নাই। চাচা বারবার প্রস্তাব দিলেন, ভাতিজা বারবার উত্তর নিলেন, সব সম্পদ চাচা আবার কেড়ে নিল। কেড়ে নেওয়ার পরে ভাতিজা যখন চলে যাচ্ছে, আব্দুল রাজ্জাক রাসূলুল্লাহর দরবারে যাচ্ছে, পিছন থেকে চাচা রেখে বললেন, ও আব্দুল রাজ্জাক এদিকে আসো, তোমার ঈমান গ্রহণ করার কারণে জায়গা জমি টাকা পয়সা সব দিয়ে দিয়েছ, কিন্তু এই যে তোমার গায়ের মধ্যে লুঙ্গি আর পরনের মধ্যে জামা দেখা যায়, ও ভাতিজারা তোমার পরনের লুঙ্গি, গায়ে জামা, এই জামা লুঙ্গি গুলো আমার টাকায় কেন? আমার মুসলমান কলেজের টুকরা তরুণেরা, যুবকেরা, টক বগে তরুণ যুবক আব্দুল রাজ্জাককে রেখে যখন বলা হলো, আব্দুল রাজ্জাক তোমার গায়ের লুঙ্গি, তোমার গায়ের জামা প্যান্ট যা আছে সবটাই কিন্তু আমার দেওয়া, আমার টাকায় কেনা, অতএব তোমার এই লুঙ্গি আর গামছা তুমি এখান থেকে নিয়ে যেতে পারবে না। ও ভাতিজারা তোমার লুঙ্গি, তোমার গামছা পর্যন্ত খুলে দিয়ে যাও। টক বগে তরুণ যুবক 16 বছরের আব্দুল রাজ্জাক ইসলাম গ্রহণ করার কারণে, দিন গ্রহণ করার কারণে, ধর্ম গ্রহণ করার কারণে, আল্লাহকে রব বলে, প্রভু বলে মেনে নেওয়ার কারণে, এবার আব্দুল রাজ্জাক টকবগে তরুণ যুবক তার লুঙ্গির গিটের মধ্যে হাত দিয়েছেন, ডেকে গেল, এই
ঈমান আনার কারণে, ইসলাম আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, দিন গ্রহণ করার কারণে আল্লাহ আমার সর্বোচ্চ নিয়ে নিয়েছে। এমনকি এখন আমার পরনের কাপড়টা পর্যন্ত খুলে নেবে, আমার গায়ের জামাটা পর্যন্ত খুলে নেবে। মালিক রে, আমার কলিজাটা পর্যন্ত যদি নিয়ে নেয়, আমি আব্দুর রাজ্জাক কলিজাটা পর্যন্ত বের করে দেব। কিন্তু এই কাফেরের সামনে, এই বেঈমানের সামনে, এই মুনাফিকের সামনে, নাফরমানের সামনে, বেদিনের সামনে আল্লাহ আমি আমার ঈমানটাকে বিক্রি করব না, ঈমানটাকে ছেড়ে দেব না। আল্লাহ তুমি আমার ঈমানটাকে মজবুত করো, আর আমার মরণটা ওই ঈমানের পথেই দিয়ে দাও। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার বলেন। ঈমানের পথে মরতে চান কি চান না? ঈমানের পথে সবাই মরতে চায়, সবাই আল্লাহর জান্নাত চায়, কিন্তু নামাজ পড়তে চায় না। কথা বলেন, জান্নাত সবাই চায়, কিন্তু ঠান্ডা পানি দেখলে কয় হুজুর, আরে যেই ঠান্ডা পড়ছে হুজুর, আল্লাহর রাস্তায় মাপও চাই, দোয়াও চাই, আল্লাহ জান্নাত দেখ আর না দেখ, জাহান্নাম দিলে প্যাকেট প্যাকেট বিড়ি দিলে আগুনের অভাব নাই। কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, এই যে নামাজ দেখে যে আপনি ভয় পাচ্ছেন, হুজুর আমি কি, কিছু মুরব্বী আছে দেখবেন এইরকম, কোনোদিন মসজিদে যায় না। শুধু মুরব্বী না, অনেক লোক আছে কোনোদিন মসজিদে যায় না। হঠাৎ করে ওই লোকের আবার গরু গেছে মসজিদে। কোথায়? কথা কয় না ভাই, এরা মানে বাটি এলে গান শোনার জন্য বসে আছে না কোরআন শুনবেন? কোরআন শুনুন না গান শুনবেন? কোরআন শুনবো, হ্যাঁ গানও শুনবো, ইসলাম গান। কথা বলেন ঠিক কিনা? মায়ের গান, বাপের গান, কত গান আছে, তা না থেকে এমন গান গায় ভাই, আরে ওই গানের কোনো আগামাথা কোনো কিছুই নাই। আবার এই বড় বড় বক্স নিয়ে এসে একবারে ঘরের চাল পর্যন্ত থরথর করে কাঁপায় দেয়। আপনার পাটগ্রামের লোক ভালো, আমার সাইদ জানে, আমার সিরাজগঞ্জে অনেক জায়গায় একেবারে 8-10টা বক্স নিয়ে এসে থরথর করে কাঁপাইতে থাকে। একটা ডিজে বাজায় হুজুর, ডিজে বাজায়, এখানেও বাজায় ভাই। কি ভাই, তুই চাচার গরু গেছে কোথায়? কথা কয় না, ঘুমাইছেন? ওরে যে আমারে করবে আদর, যে আমারে করবে আদর, তারে যায় কোথায় পাই, কার কাছে যাইয়া রে, এ প্রাণ জুড়ায় আমার দরদি আর ভবে নাই, কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই। কথা বলেন। ভাই বন্ধু আত্মীয় স্বজন রে, প্রাণের ভাই সবাই আদর করে, মার মতো দরদি নাই ভবে রাইখা সে দূরে। তাও একটু বার দেখলাম ভেবে, তাও একটু বার দেখলাম ভেবে, তার নিকটে জায়গা নাই, কার কাছে যাইয়া রে এ প্রাণ জুড়ায় আমার দরদি আর ভবেই নাই, কার কাছে যাইয়া রে এ প্রাণ জুড়াই। যে ব্যথা লুকায়া রাখছি রে আমার পোড়া বুকে, আমার ব্যথা আমি রে বুঝি, ব্যথা আর বুঝিবে কে? কথা বলেন ঠিক কিনা?
মা যত ভালোবাসে সন্তানকে এত ভালো দুনিয়াতে কেউ বাসে না। তাহলে গরু গেছে কোথায়? কথা কয় না, জোরে বলেন। মসজিদ থেকে আজান হয় কি হয় না? বাংলাদেশের আজান, সৌদি আরব আজান, মক্কা মদিনার আজান কি এক? কথা কয় না। এক এক এই একজন গেছে সৌদি আরব, কোনোদিন যায় নাই, প্রথম প্রথম গেছে তো এবার ওই মা দেখছিল আর আমার বেটা প্রথম প্রথম সৌদি আরবে যাচ্ছে, এই দেশের বিখ্যাত ফল নাম তাল। নাম কি? তাল। ব্যাগের মধ্যে একটা তাল সুন্দর করে ভরে মা ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছে, বাবা তুমি ওই দেশে যা বাড়িতে সুন্দর করে তালের খেসা বানায় খা। এবার বিমান থেকে নামছে, সব ওই সৌদি আরবের লোক আরবি কয় না বাংলা কয়? কথা কয় না, আরবি কয়। এবার যখন ওই লোকের নাম হলো সাদিক। নাম কি? নাম কি? সাদিক। বিমান থেকে মাত্র নামছে, নামার পরে সৌদি আরব ইয়া সাদিক মা তাল হিনে, কি রে সর্বনাশ, মা যে ব্যাগের মধ্যে তাল দিছে এ জানলো কোন থেকে? এ বিশাল বড় আল্লাহর ওলি বা। কথা বলেন। আমি কয়েকদিন আগে মানিকগঞ্জে মাহফিলে গেছিলাম, মানিকগঞ্জের এক পীর উনি কয় যে আমি হুজুর দোয়া করেন, এরকম এসে মোসাফা করতে, হুজুর দোয়া করেন এই বছর দিয়ে আমার 29 বছর হলে আমি গোসল করি। কয় বছর? সরে কন। আতর ভাই পকেট থেকে বের করে দামি আতর ঘষে নাকে মেললে তাও দেখি থাকা যায় না, বারবার খেলে আগে আসে নাকটা ঘুরে, হ্যাঁ মানে বুঝাইতেছে আপনি তাড়াতাড়ি যান। কথা বলেন। এই দেশে সালাওয়ালা পীর আছে, চটালা আছে, জটালা আছে, কম্বলালা, নোটাওয়ালা, বদনালা, খেতাশা, গোলাপ শাহ, কেদু বাবা, এদু বাবা, এন্দুর, সিহিয়া, বান্দর, ব্যাং, সাপ আছে না নাই? আবার আছে একেবারেই উলঙ্গ, কয় ল্যাংটা বাবা। এর অর্থ কিছু নাই, কেউ আবার কিসের বাবা? হুজুর সাবধানে কথা কন, আপনি কি বলতেছেন ল্যাংটা বাবা? আমি তো ল্যাংটা বাবা না, এটা আমার আলিফের আল্লাহ, নাউজুবিল্লাহ কয় না। তালে পড়ছিলাম ভাই, এই যে কুমিল্লা দাউদকান্দির দিকে মাহফিল যাবেন, ল্যাংটার মাজার আছে, একেবারে ল্যাংটা হয়ে আসে। আমাকে কয় হুজুর এটা আপনি কি বলতেছেন? বলে আপনি ভাই আপনার পর্দা ঠিক করেন। আমি পর্দার মধ্যে আছি, অল টাইম পর্দায় থাকি, অল টাইম নামাজ পড়ি। কারণ নামাজ আর পর্দা করে যে অবস্থা দেখতেছি, না জানি পর্দা না আকল নিবানি কি হইল। তুমি বললাম ভাই পর্দা করেন, আপনার লেবাস ঠিক করে। ঠিক আছে হুজুর আপনি কি বলতে যাচ্ছেন? এটা আমার আলিফের আল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না। তো আমার সাথে ছেলেগুলা যায় তো মাঝে মাঝে, তা আমি আবার বলতেছি নেল কাটার মাটার রাখা লাগে না, নেল কাটার ব্লেড টেলের কাছে রাখা লাগে, দূরবর্তী সফরে গেলে নখ কাটার প্রয়োজন হয়। তা আমি আবার বলছি আমার ওই ছেলেটাকে, ভাই ঠিক আছে উনি তো আলিফের আল্লাহ কইলো, তুমি একটু আমার ওই ব্লেডটা বের করো, তাহলে আলিফ বা, আপনার আলিফ বা পড়া জানেন তো? জানেন আলিফে কি নোক্তা আছে? কথা কয় না ভাই, আলিফে নোক্তা আছে। তা আমি বললাম এই কথা ব্লেডটা বার করতো, আলিফে তো নোক্তা নাই। আমি ওনাকে বললাম আপনি কি কোরআন শরীফ পড়া জানেন? হ্যাঁ জানি। আপনি কি কায়দা পড়ছেন? কয় পড়ছি। বলেন তো আলিফ বা, আলিফ বা তা সাকলাম আলিফে নোক্তা আছে? উনি কয় নোক্তা নাই। কারণ তাহলে যদি আলিফে নোক্তা না থাকে, আপনার আলিফের নিচে দুই নোক্তাকে কাটবো বা। হুজুর আল্লাহ রাস্তায় মাফ চাই, দোয়াও চাই, এইগুলার আমার দরকার না। কথা বলেন। গরু কোথায়? মসজিদে। এবার ইমাম সাহেবের পক্ষ থেকে লোক আসতে এসে বলছে, ভাই আপনার গরু কিন্তু মসজিদে। কাই বেটা, আমার গরু মসজিদে যাবো না? তুই কি আমাকে কোনদিন দেখছিস? আমার বুঝার পর থেকে আমি কোনদিন মসজিদে যাই নাই, আমার গরু বোঝে নাই তাই মসজিদে যাই। এ ভাই এদেশে বউ পাগলের লোক আছে না নাই? বউ পাগলের লোক আছে, বউ পাগলের লোক মেলা। বউ যদি কয় শোন, বউ যদি কয় বাবা শোনো, তোমাকে আমি কিন্তু ভালো করে করতেছি, তুমি যদি বাপ মাসের ভাত খাও আমি কিন্তু থাকবো লয়। তোমার বাপ মা যেই পেশাল পারা পারে সারাদিন আমার মাথা খাবি, বগুড়ালার কয়। এ কথা কয় না? কয় হায় রে হায়, তোমার বাপ মা মাথা খাবি, তুমি যদি ওর সাথে থাকো আমি তো তোমার সংসারই করবো না। এবার ওই যে বউ পাগলে কয় কি করছো সোনা, তুমি যে আমার সংসার না করো আমাকে হবি নাকি? আমি তোমার লিয়েই বেঁচে আছি। আহারে সোনা রে, কি করবে চাও তাই কও। কয় শোনো তোমার বাপ মা পেশাল পারে, ভ্যামাক টিলি এসে আমার কাছে বসে থাকে, আমি একটি থাকবো না, আমাকে বাসাত লেও। কোথায় লেও? বাসাত লেও। তো মনে করেন এক চাষা জিন্দিগিতে কোনোদিন মসজিদে যায় নাই, ব্রিটিশ জামাই সৌদি আরব থেকে নিয়ে আসতে একটা আতরের বোতল। কি ভাই আতর খায় না গায়ে দেয়, খায় না গায়ে দেয়। চাষা কোনোদিন আতর দেখেই নাই, দেওয়া নাই। এবার যখন চাষি কাছে নেও একটু আতর নেও, মহাটা খুলে ঢেলে না, চাটন একটা মেরে দিছে। কি করছে? চাটন একটা মেরে গাই
গিন্নি আতর এটা কি দিছো বধু দিছো একটু সাথে মুড়ি দিলে একটু মুড়ি দিয়ে খাওয়া যাইতো। বিটির জামা আনছে যেরকম আল খেল্লা জুব্বা কি আনছে জুব্বা গায়ে দিয়া এবার সুন্দর হাজি সাহেব মসজিদে গেছে। বউ কয় দিয়ে এই যে বউ পাগলে কয় শোনো শোনা মানুষে যা করবো তুমিও তাই করো, আবার যেন মানুষে একরকম তুমি আর একরকম তাহলে কিন্তু বুঝবেন নি মানুষে। অতএব মানুষে যা করবো তুমিও তাই করো। মসজিদে গেছে যাই মানুষ কই বাবা হুজুর বেটা আমি তো জিন্দিগিতে কোনদিন মসজিদে আসিনি, অজু করা লাগে তাও জানি না। একজনে প্রশ্ন করেছেন চাচা অজুর ফরজ কয়টা? কয় হুজুর অজুর ফরজ 17 কয়টা 17 কলম চাচা একটু কম তো কয় 3 বার হাত ধুই, 3 বার কুলি করি, 3 বার নাক ধুই, কয়বার এলো 9 বার, 3 বার মুখ ধুই কয়বার, 3 বার ডাইন হাত ধুই কয়বার 15 বার, 3 বার বাম হাত ধুই কতবার হলো? কয় হুজুর ভুল হয়ে গেছে হুজুর, হাই হাই হুজুর ভুল হয়ে গেছে, আরো বানি আছে হুজুর বোনাত ভুল আমার পাও তো ধুই নেই। আমি তো অজু টজু জানি একটু দেখা দাও। অজু টজু করার পরে ইমাম সাহেব বলছে চাচা আমি যা করবো আপনি তাই করবেন, আমি যা করবো আপনি তাই করবেন। এবার ওই যে ইমাম সাহেব বলছে আমি যা করবো তাই, ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার। কি বলছে? এই ইমাম সাহেবের হাত থেকে কাইনাত লাগছে, কোথায় লাগছে? কয় না রে চাচার গায়ে লাগছে। কোথায়? চাচা মনে মনে কয় কেরে বা ইমাম সাহেব তো নিজেই বলছে আমি যা করবো আপনিও তাই করবেন। ইমাম সাহেব নামাজের মধ্যে আমাকে ঘুতাইতে আছে, তার মানে আমারও ঘুতা মারা লাগবে। চাচার নৈয়ত সাইডা দিয়ে মাইরা দিছে একটা ঘুতা। ইমাম সাহেব যখন পড়ে গেছে এ বাস আসা মারেন কে বা কইলে মারমুলে খেলামু বা তুমি চাংড়া মারো বুড়ো আমাকে ঘুতাবার পারো, আমি কি খেলবেন লেগে আসি বাবু? কথা কয় না। এই নামাজ দিয়ে কাজ হবে, জোরে বলেন কাজ হবে। মসজিদে ঠিকই যায়, মন থাকে মসজিদে, মুখ থাকে কিবলার দিকে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আর ভুট্টার খাত কি গরু এগুলো না? সামি আল্লাহু লিমান হামিদা আছে না নাই? এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া খুব কঠিন। আসুন বন্ধুরা আমার, ওই যে রেখে দিয়েছে আব্দুল আজ্জাম কালেমা গ্রহণ করার কারণে তার পরনের কাপড় চুপড় যখন চাচা চেয়ে বসলেন, আব্দুল আজ্জাম পরনের কাপড়ের মধ্যে লুঙ্গির মধ্যে হাত দিলেন, আল্লাহরে ডাকলেন, চোখের পানিগুলো ছাড়লেন। টকবগে তরুণ যুবক, 16 বছরের টকবগে তরুণ যুবক। যুবক বন্ধুরা কেমন ইমান সাহাবীদের, কেমন আল্লাহকে রব বলে মানত, কেমন আল্লাহকে ভয় করত যুবক রে। টকবগে তরুণ যুবক যখন লুঙ্গির গিটের মধ্যে হাত দেয়, লুঙ্গিটা খুলে দেয়, চাচার হাতের মধ্যে লুঙ্গি খুলে দিল, গায়ের জামাটা পর্যন্ত খুলে দিল, সব খুলে দিয়ে উলঙ্গ অবস্থায় যখন যাইতে লাগলেন, মায়ের কাছে ডেকে বলেন মা ও কলিজার টুকরা মারে, দরজাটা খুলে দাও, দরজাটা। মা যখন খুলে দিলেন, সন্তান 16 বছরের টকবগে যুবকের চেহারার দিকে তাকায় দেখে গায়ের মধ্যে কোনো কাপড় নাই। মা দুঃখে দেখে বললেন বাবারে তোমার গায়ের মধ্যে লুঙ্গি কোথায়, তোমার গায়ের জামাটা কোথায়? ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন কালেমা গ্রহণ করলেন, মাকে জানালেন। মা বললেন অসম্ভব, তুমি কেমনে আমার ধর্ম বাদ দিয়া, আমাদের লাত মারাত পূজা করা বাদ দিয়া ওই মুহাম্মাদের উপর কালেমা আনলে? যা তুই আমার দরবার থেকে বিতাড়িত। নাউজুবিল্লাহ পড়েন। মা তাকে বের করে দিলেন। সন্তান এবার ডেকে বললেন মা গো তুমি আমার বাড়ি থেকে বের করে দাও, আমার আপত্তি নাই, কিন্তু আমার লজ্জাস্থানটা ঢাকার জন্য আমাকে একটা চাদর দাও, একটা কম্বল দাও। মা দুখুনি এবার একটা চাদর দিলেন, একটা কম্বল যখন হাতের মধ্যে নিলেন, কম্বলটাকে 2 টুকরো করলেন, 2 ভাগ করলেন। এক টুকরা আব্দুল আজ্জাম
গায়ের মধ্যে জড়িয়ে নিলেন, আরেক টুকরা তার মাজার মধ্যে ব্যাটন দিলেন, লজ্জাস্থান তাকে হাঁকলেন, চলে গেলেন উস্কো খুস্কো চুলগুলো নিয়ে চলে গেলেন নবীজির দরবারে। যাইতেছে পিছন থেকে মা ডেকে বললেন, বাবারে তুমি কি আমারে মোহাব্বত করো না, আমার কি ভালোবাসো না, আমার রাইখা তুমি কেমনে যাও ওই নবী মুহাম্মাদের কাছে? ও বাবা তুমি কি আমারে ভালোবাসো না, বাবারে তুমি কি আমারে মোহাব্বত করো না? সন্তান ডেকে বলেন, মা তুমি আমাকে জন্ম দিয়েছ, আমি তোমারে বড্ড ভালোবাসি, বড্ড মোহাব্বত করি মা, কিন্তু ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে এরপরেও তোমাকে মোহাব্বত করি। আমার জীবনের চাইতে তোমার চাইতে আমি আমার রাসূলুল্লাহকে সব চাইতে বেশি মোহাব্বত করি। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল জব্বার হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন নবীজির দরবারে। রাসূলুল্লাহর দরবারে গিয়ে আল্লাহর নবীর অপেক্ষায় বসে আছে। আল্লাহর নবী যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবেন, হুজরা খানার মধ্যে থেকে বের হলেন, আব্দুল রাজ্জাককে দরজার পাশে দাঁড়ানো দেখেন, চুলগুলো উস্কো খুস্কো, পরনের মধ্যে সেরা দুই টুকরো কাপড়। ডেকে বললেন, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়, কি তোমার নাম? যুবক ডেকে বললেন, আমার বাড়ি অমুক এলাকায়, আমি অমুক বংশের সন্তান, আমার নাম হলো আব্দুল রাজ্জাক, আমি ইসলাম গ্রহণ করার কারণে, দিন গ্রহণ করার কারণে এই অবস্থা। ও যুবক তুমি এখানে কেন এসেছো, কারণ কি? যুবক ডেকে বললেন, আব্দুল রাজ্জাক ডেকে ডেকে বললেন, জানি না আপনারা তো চিনতে পারি নাই, ও পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন, আমি তো আপনারা চিনি না, আমি তো আপনারা জানি না, তবে আমি এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর যার কথা আল্লাহ কোরআনে বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। যাকে আল্লাহ দুনিয়ার মানুষের জন্য রহমত করে পাঠিয়েছে, যাকে দুনিয়ার মানুষের জন্য আল্লাহ রহমতের নবী করে পাঠিয়েছে, আমি এসেছি ওই রাসূলুল্লাহর কাছে, ওই নবীজির কাছে এসেছি, নবীজির প্রতি ঈমান এনেছি। রাসূলুল্লাহ দুটি হাত বাড়ায় দিয়ে কয়, যুবকরে আয় আয় আয়, আমি হলাম রাহমাতুল্লিল আলামিন। ও যুবক চিন্তার কোনো কারণ নাই, আমি রহমাতুল্লিল আলামিন তোমার জন্য দুটি হাত বাড়ায় দিলাম, আমার কলিজাটা পর্যন্ত তোমার জন্য উজাড় করে দিলাম। আয় সাহাবী আমার বুকের মধ্যে আয়। সাহাবী আব্দুল রাজ্জাক যখন রাসূলুল্লাহর বুকের মধ্যে চলে গেল, আমার নবীজি সাহাবী আব্দুল রাজ্জাক কপালের মধ্যে চুমা দিল, গালের মধ্যে চুমা দিল। আল্লাহর নবী ডেকে বললেন, বাবারে তোমার নাম তো আব্দুল রাজ্জাক হতে পারে না, উজ্জা একটা মূর্তির নাম, এই মুহূর্তে আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ, তোমার আর অন্য কোনো নাম নয়। এই জন্য দাদা যারা আছেন, নানা যারা আছেন, আপনাদের যখন বাড়িতে নাতি হবে, নাতিন হবে, মেয়েদেরকে এবং ছেলেদেরকে বলবেন, তোমার ছেলের তোমার মেয়ের নাম রাখবো আমি, যদি তুমি না রাখো আমি এই যে ভাত খাওয়া বন্ধ করে দিলাম, ভাত খাবো না। পারবেন? পারবেন? কারণ দেখবেন ডিজিটাল যুগে ডিজিটাল নাম, পেন টু সেন্টু মানে সিংকু, আর শরীর সেবা নামও সেবা, কথা কয় না, শরীর সিংকু নামও সিংকু। ভালো নাম রাখবেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুর রহিম, সুন্দর সুন্দর সুন্দর। এবার আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবীরা তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ, তোমার নাম আমি পরিবর্তন করলাম, যাও তুমি ওই মসজিদ আসহাবে সুফার মধ্যে চলে যাও, সাহাবীদের কাছে গিয়ে আল্লাহর কোরআন শেখো, আল্লাহর কোরআন পড়ো। আব্দুল্লাহ এবার মসজিদে সুফার মধ্যে চলে গেলেন, আসহাবে সুফার মধ্যে গেলেন, কোরআন শিখলেন, কোরআন পড়ে, এত জোরে জোরে কোরআন পড়ে সাহাবীরা নবীজির কাছে গিয়ে বিচার দিলেন, ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সাহাবী আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে, যার কারণে আমরা কোরআন পড়তে
পারি না, ভালোভাবে ইবাদত করতে পারি না। নবী ডেকে বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর ব্যাপারে লালিশ দিও না, আমার আব্দুল্লাহর ব্যাপারে আমার কাছে বিচার দিও না। তোমরা জানো না আমার আব্দুল্লাহ ঈমান আনার কারণে আমার আব্দুল্লাহর ঈমানটা বড় দামি। আমার আব্দুল্লাহ ঈমান আনার কারণে, আমার আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহকে রব বলে মেনে নেওয়ার কারণে, দিন মেনে নেওয়ার কারণে আমার আব্দুল্লাহর টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, ধন দৌলত যা ছিল সব রেখে দিয়েছে। এমনকি আমার আব্দুল্লাহ পরনের জামা পর্যন্ত ইসলাম কবুল করার কারণে, দিন গ্রহণ করার কারণে আমার আব্দুল্লাহ সব ছেড়ে এসেছে। অতএব আমার আব্দুল্লাহ যত জোরে পড়ুক তোমরা তাকে বাধা দিও না। আর সাহাবীরা নবীর উপরে কোনোদিন কথা বলে না, উচ্চ কণ্ঠে কথা বলে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলি আল্লাহু আকবার। সাহাবী আব্দুল্লাহ ঘরে গিয়ে জোরে জোরে কোরআন পড়তে লাগলেন। ইতিমধ্যেই জিহাদের ডাক হয়ে গেল। জিহাদের ইলান যখন দিয়ে দিলে, চতুর্দিকে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ইয়া আইয়ুহাল ইখওয়ান, কে আসো জীবন দিয়ে আল্লাহর জান্নাত কামাই করতে চাও, কে আসো রক্ত দিয়ে আল্লাহর জান্নাত কামাই করতে চাও, কে আসো আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করতে চাও, শহীদ হতে চাও। আব্দুল্লাহ ডেকে বললেন, নবী গো আমিও তো একটু শহীদ হতে চাই। ও পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আপনি একটু দোয়া করুন আল্লাহ যেন আমাকে শাহাদাতের মর্যাদা, শাহাদাতের দরজা আমার জন্য নসিব করে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দুটি হাত আসমানের দিকে তুলে বললেন, মালিক আমি আমার আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম ঘোষণা করে দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আর একটু চিৎকার দেখুন আল্লাহু আকবার। মঞ্জুর হয়ে গেল দোয়া, রাসূলুল্লাহ দোয়া করলেন, মঞ্জুর করলেন। আল্লাহ দোয়া যখন কবুল হয়ে গেল, আল্লাহ পাক ইলহাম করে জানায় দিলেন, বন্ধুরে আপনার আব্দুল্লাহ যদি তার মৃত্যুটা বিছানায় জ্বরের কারণেও হয়ে থাকে, আপনার আব্দুল্লাহর মরণটা যদি জ্বরের কারণে বিছানায় হয়, আমি আল্লাহ আপনার আব্দুল্লাহকে শহীদের মর্যাদা দান করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার এই দোয়া করলেন। সাহাবীদেরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন আপনি আমার জন্য এমন দোয়া করলেন? আমি তো শহীদ হতে চাই। আল্লাহর নবী আল্লাহর সেই মেসেজটা সাহাবীকে জানায় দিলেন, সাহাবী রে তোমার মরণটা যদি জ্বরের কারণেও হয়, আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। আল্লাহর নবী সাহাবীদেরকে জিহাদের প্রান্তরে চলে গেলেন। কাফেরদের সঙ্গে মুসলমানদের লড়াই হলো, সংগ্রাম হলো, মুসলমানরা বিজয় অর্জন করলো। নবীজির কানের মধ্যে খবর হলো, নবী গো আপনার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার। আর একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর কানের মধ্যে যখন খবরটা চলে গেল, আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন, ওসমানকে ডাকলেন, আলীকে ডাকলেন। ডেকে বললেন, ও আমার ওসমান, ও আমার আবু বকর, ও আমার আলী, ও আমার হযরত বেলাল, যাও যাও আমার আব্দুল্লাহর জানাজার গোসলের ব্যবস্থা করো। আমি রাসূলুল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহর গোসল আমি নিজ হাতেই দিয়ে দিব। সাহাবীর যখন গোসলের ব্যবস্থা করলেন, রাসূলুল্লাহ দেরি করলেন না। আল্লাহর নবী এবার চলে গেলেন সাহাবীর কাছে, গিয়ে ডেকে বললেন, আমার সাহাবীরা তোমরা একটু পানিগুলো আগায়া দাও, তোমরা একটু গোসলের সাবানটা আগায়া দাও, তোমরা একটু খিলালটা আগায়া দাও, তোমরা একটু নাকড়াটা দাও, আমি আমার আব্দুল্লাহরে গোসল করব। আমার আব্দুল্লাহ বড় হৃদয় দিয়ে ভালোবাসতো রে। ও সাহাবীরা যাও যাও তোমরা আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করো। চতুর্দিকে মশারি টানানো হলো। আব্দুল্লাহকে রাসূলুল্লাহ নিজ হাতে করে চৌকির উপরে রাখলেন। নবীজির হাতের মধ্যে নাকড়া নিলেন, গায়ের মধ্যে পানি দিয়া নবীজির সাবানগুলো হাতের মধ্যে ভরায়া আব্দুল্লাহর গায়ের মধ্যে লাগায়, আর রাসূলুল্লাহর চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানিগুলো পড়তে।
হযরত আবু বকর ওমর ডেকে বলেন, নবী গো, আপনার চোখের মধ্যে কেন পানি, আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী ডেকে বললেন, ওমর, তোমরা আমাকে হৃদয় ভরে দেখে দেখে ইসলাম গ্রহণ করেছো, কিন্তু আমার এই সাহাবী আব্দুল্লাহ কোনদিন আমার ভালো করে দেখতে পারে নাই। আব্দুল্লাহর দুনিয়াতে মা আছে কিন্তু খোঁজ নাই না, দুনিয়াতে বাবা নাই। আমার আব্দুল্লাহ বড় এতিম। আমার আব্দুল্লাহর গায়ে চাদর টেনে দেওয়ার মতো কেউ ছিল না, বিছানায় কাতরাতে ছিল কেউ ছিল না। আমার আব্দুল্লাহ বিদায় নিয়েছে। আমার দিলের মধ্যে বড় কষ্ট লাগে, দিলের মধ্যে বড় ব্যথা লাগে। ও সাহাবীরা রে, আমি আমার আব্দুল্লাহকে বড্ড ভালোবাসি, বড্ড মহব্বত করি। আমার ভাইরা, সুন্দর করে আমার রাসূলুল্লাহ যখন সাহাবীকে গোসল করালেন, গোসল করানোর পরে আল্লাহর নবী তিনখানা কাফনের কাপড়ের মধ্যে জড়ায়া নবীজি সাহাবীদেরকে বললেন, ওমর, ও আমার আবু বকর, ও আমার আলী, ও আমার বেলাল, তোমরা আমার আবু বকর সহ সকলকে সঙ্গে নিয়ে আমার আব্দুল্লাহকে লাশটা কাঁধে করে নিয়ে চলে যায় জান্নাতে বাকির দিকে। আমি নিজে নবীজি কবরের মধ্যে নামবো। আল্লাহ, আমি রাসূলুল্লাহ নিজে কবরে নামবো। আমি নবীজি নিজ হাতে আমার আব্দুল্লাহকে দাফন করব। চারজন বড় বড় সাহাবী, জান্নাতের ওয়ার্ডার প্রাপ্ত সাহাবী, আল্লাহ তাদের ব্যাপারে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা হলো আমার সন্তুষ্টপ্রাপ্ত জান্নাতি সাহাবী। চারজনের কাঁধে করে নিয়ে যাচ্ছে আব্দুল্লাহর লাশটাকে। জান্নাতুল বাকির মধ্যে যখন চলে গেলেন, জান্নাতে বাকির মধ্যে গিয়া রাসূলুল্লাহ কবরের মাঝ বরাবর নামলেন। আল্লাহু আকবার। রাসূল আমার কবরের মাঝ বরাবর নামার পরে ডান পাশে আল্লাহর নবী ডেকে কয়, আবু বকর, আসো আসো, ডান পাশে তুমি আসো, বাম পাশে ওমর আসো। ডান পাশে আবু বকর, বাম পাশে হযরত ওমর, মাঝখানে রাসূলুল্লাহ দাঁড়ায়। সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটাকে আস্তে আস্তে ধরো। আমার আব্দুল্লাহর লাশটাকে আস্তে আস্তে করে আমি রাসূলুল্লাহর হাতের মধ্যে দিয়ে দাও। নবীজি যখন আব্দুল্লাহর লাশটাকে হাতের মধ্যে নিলেন, কবরের মধ্যে রাখলেন, বুকটার উপরে হাতটা দিয়ে রাসূলুল্লাহ কান্না কান্না কণ্ঠে মালিকরে ডাকলেন, আল্লাহ, ও দরদের মালিক, ও দরদের আল্লাহ, দরদের আল্লাহ, দরদের আল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ, আমি নবী, আমি আমার আব্দুল্লাহর উপরে বড় সন্তুষ্ট ছিলাম, আমি আমার আব্দুল্লাহর ব্যবহারে বড় সন্তুষ্ট গো আল্লাহ। ওগো মালিক, তুমি আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও, আমার আব্দুল্লাহকে মাফ করে দাও, জান্নাতের মেহমান বানাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠায় দেয়, ও জিবরাইল যাও, আমার বন্ধুর কানে কানে খবর পৌঁছে দাও, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ আপনার মতোই আব্দুল্লাহর উপরেও খুশি। আল্লাহর নবীর কানে যখন খবর আসলো, আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, আমিও খুশি, তোমরাও খুশি। অপর পাশ থেকে 10 জন জান্নাতি সুপারিশপ্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, হায় আফসোস, আজকে যদি এই লাশটা আব্দুল্লাহর না হয়ে আমি সাদ বিন আবি ওয়াক্কাসের হতাম, আমি জিন্দা সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই মুর্দা আব্দুল্লাহর মতো সাদ বিন আবি ওয়াক্কাস মুর্দা হতাম, তাহলে পৃথিবীর জান্নাতি তিনজন লিডার, পৃথিবীর জান্নাতি 2 জন অর্ডার প্রাপ্ত, সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরাও নেমেছে, আর রহমতুল লিল আলামিন নেমেছে। আমার কপালটা বড়ই ভাগ্যবান হতো। আরে আমি কেন আমাকে এই জান্নাতের মেহমান হতে পারলাম না? আল্লাহর নবী ডেকে বললেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ কথা দিয়ে দিলাম, তোমাকে ঘোষণা করে জানাই দিলাম, আমি নবীজি তোমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে যাব না। রহমাতুল লিল আলামিন নবী বলেন, মুখ বন্ধ রাখবেন না, রহমাতুল লিল কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে
দয়ার নবীর শান রহমাতুল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে দয়ার নবীর শান নবী মদিনার বুলবুল আমার আল্লাহ নাম রাখিলেন হাবিবে মুহাম্মদ রাসূল মারহাবা বলেন আরেকটু জোরে বলেন মারহাবা নবী মদিনার বুলবুল আমার আল্লাহ নাম রাখিলেন হাবিবে মুহাম্মদ রাসূল সেই নবীরে নাম নিলে সেই নবীরে নাম নিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান জোরে কান আল্লাহু আকবার নারায়ে তাকবীর জোরে জোরে লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর সম্মানিত ভাইরা আমার সম্মানিত ভাইরা আমার এই যে আমরা কোরআন থেকে কথা বললাম আল্লাহর কোরআন থেকে কথা বললে মজা আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহর কোরআন যত শুনবেন তত মজা আলতু ফালতু বাসাল পারবো কখন কোরআনের বাসাল পারতেই জীবন যায় কিন্তু আমাদের এই মঞ্চগুলো অনেক আলোচকরা নষ্ট করে ফেলে দিচ্ছি কোরআন শুনবেন কোরআন বুঝবেন তদ অনুযায়ী আমল করবেন আপনার হোকালেও শান্তি পরকালেও মুক্তি কথা বলেন ঠিক কি না আজকে আলোচনা করলেন আমাদের প্রিয় ভাই আব্দুল মালিক ধলেশ্বরী ভাই এই যে ছেলেটাকে দেখতেছেন একটু দেখেন আপনারা আপনাদের একটা সন্তান আবু সাইদ হৃদয় দিয়ে আমাকে ভালোবাসে এই মঞ্চটাই আজ থেকে গত বছর শুধু আসা হয়নি গত 2 বছর আসা হয়নি তার আগে 2 বছর আসছে ওই আমতলা ওই মাদ্রাসাতেও আসছিলাম এইবার তো 4 বার হলো এই ছেলেটা আমাকে অনেক ভালোবাসে আমাদের সিরাজগঞ্জে পড়ালেখা করতে অনেক ভালো ছেলে অনেক ভালো আলেম আগামীতে আমাদের জানুয়ারিতে মাহফিল আছে বেশ কয়েকটা সিরাজগঞ্জে এটা আপনাদের শুনাম না ভাই কথা বলেন অনেক চমৎকার আজ করে অনেক ভালো একটা ছেলে যদি আলেম হয় যেই পরিবারে হলো ওই পরিবারের কবরে যারা গেছে তাদের কবর আযাব আল্লাহ চাইলে মাফ করে দেয় ওই আলেম সন্তান যদি আপনার এলাকার কবরের পাশ দেওয়া যায় ওই কবর আযাবটাও আল্লাহ মাফ করে দেয় হ্যাঁ আপনি তার প্রতি দোয়া করবেন তার প্রতি ভালোবাসা দেখাবেন কিন্তু ধমক দিয়েন না কিছু মুরব্বী আছে আবার মানে মুখ একার বিষ করে ভালো দেয় আপনাদের এই পাটগ্রামে আমার সিরাজগঞ্জে আছে মাদ্রাসা না কেউ ফকির নির্বাচন মাদ্রাসা করতে কি করে খাইব এ ভাই কই কি করে খাবো হুজুরগার খাওয়ার কি অভাব কইবেন হুজুর মানুষের বাড়ি খান নিজের বাড়ি কিন্তু না হ্যাঁ মানুষের বাড়ি ঠিক আছে কিন্তু আপনার বাড়িতে আল্লাহ আমার রিজিক কথা কয় না ভাই দাওয়াত দিয়ে কথা কইতে শুনে আমাদের গেলে কি কি দেয় জানেন চমচম সন্দেশ কাটারি ভোগ মিষ্টি চা থাকে ওয়াশ করতে খাবার দিব না তো ওয়াশ করতেছি ভাই এরপরে আপনাদের এই যে এলাকা আসতে এটা আপনাদের পাটগ্রাম আসতে মাছ তারপরে ডিম ডাউল গরু গোস্ত মুরগি আর ভাজি কতটা ভাই এই সব এলাকায় একই সিস্টেম গরু কি শুধু এই পাটগ্রামে জব করে সারা বাংলাদেশেই করে হ্যাঁ সারা বাংলাদেশে গেলে শোনেন একটা গরিব মানুষ 1 লোক না নামাজ পড়ে না কথায় কথা মনে হয় শেষ করে দেবো ইনশাল্লাহ নামাজ পড়ে না তো আমাদের সাইড দেবে আলেম এরকম আলেম মানুষকে দাওয়াত দিয়েছে কিন্তু ওই হুজুর বলছে আমি তো বেনামাজির বাড়িতে খাই না শোনা আমি কি করি না বেনামাজির ভাত খাই না বেনামাজি বাংলাদেশে কম না বেশি কথা কয় না বা না খালি পীরে বলি পীরে মদ আসছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কাপড় চুপড় থুয়ে খালি জিকির কেউ ফেরে না কালি হাতে বাবা রে কয় না এই যে শুরু করে দেয় নামাজ রোজা কোনো কিছু নেই